জান্নাত তার উপরে ওয়াজিব হয়ে গেছে। আবার পরবর্তী যখন আরেকটা জানাজা পাঠিয়ে যাচ্ছিলেন, আসসালামু আলাইহি সাল্লাম তার ব্যাপারে খারাপ বলাবলি করছিল, যার জন্য আমি বলেছিলাম মজাবাদ। তো সেই কারণে তাও যদি মারা যায় খারাপ বলে তার ঘরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল পরবর্তী ব্যক্তির ব্যাপারে। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। সম্মানিত হাজিরিন, আজকে আমরা অত্যন্ত একজন ভালো মানুষের উপর জানাজায় সমবেত হতে পেরেছি। আমরা সকলে পরেশগার মুত্তাকিন হওয়ার জন্য চেষ্টা করব। সময় অতি সংক্ষিপ্ত, প্রচন্ড রৌদ্র। মরহুমের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সর্বপ্রথম আমাদের এই পরিবারেরই অত্যন্ত একজন অভিভাবক জনাব আলহাজ মোহাম্মদ হেলাল উদ্দিন টিপু ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকের এই মরহুম আলহাজ মোফাজ্জল হক পাঠান সাহেব জানাজে উপস্থিত ওলামা একরাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, অত্র এলাকার মুরব্বী আসলাম, তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম। আসলে ওনার সম্বন্ধে বলার, আমি যদিও ওনাদের সরাসরি রক্তের গুণার সম্পর্ক নাই, তারপর ছোটবেলা থেকে আমরা যেটা দেখেছি যে আমার বড় ভাই আলহাজ আমরুজ্জামান মাইকেল সাহেবের সাথে ওনার বড় ভাই এবং ওনারা সবসময় এই আপন ভাইয়ের মধ্যে চলাফেরা করছি। সেই দিক থেকে আমরা ওনাদেরকে সবসময় আমাদের ছোট ভাই হিসেবে আমরা মনে করতাম এবং মেনে চলতাম। আরেকটা জিনিস আমি ছোটবেলা থেকে যেটা লক্ষ্য করেছি, চরফেশনের সমাজ দুটা ভাগে বিভক্ত ছিল। একটা ছিল তৌহিদি ইসলামের পক্ষে, আরেকটা ছিল গান বাজনার পক্ষে। আমরা সবসময় দেখতাম যে ওনাদের ফ্যামিলি এবং আমার বড় ভাই সহ ওনারা সবসময় ইসলামের পক্ষে যতটুকু করা যায় সর্বোচ্চ চেষ্টা করেছেন। এখানে যত যাত্রা গান টানা আসতো, আমরা তখন ছোট ছিলাম, ওনারা আমাদেরকে ডেকে নিয়ে এদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমাদেরকে সবসময় উৎসাহিত করতেন। এবং ওনারা সবসময় এই অনিসলামিক কার্যকলাপ যাতে এলাকায় না চলে, সর্বসম্মানের জন্য সত্যিকার অর্থেই একটি ইসলামী জনপদ হয়ে উঠুক, এটা ওনারা মন প্রাণ দিয়ে চাইতেন। বিভিন্ন প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, স্কুল, এগুলোর দিকে ওনাদের খুব নজর ছিল। বিশেষ করে লালু হাদিস সাহেব দীর্ঘদিন চরফেশন খাসমুল মসজিদ সহ বিভিন্ন আপনার ধর্মীয় প্রতিষ্ঠানের সেবা করে গেছেন। সেদিক থেকে এই পরিবার সম্পূর্ণরূপে ইসলাম বান্ধব পরিবার। মুসলমান হিসেবে যা যা করার দরকার ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে ওনারা সবকিছু করারই চেষ্টা করেছেন। আমরা আমাদের সেই রকম একজন ইসলামের দরদি এবং বাতিল বিরোধী একজন অভিভাবককে আমরা হারিয়েছি। মানুষ বসে গুণে উনি মানুষ, উনি বয়স পরে আমার কতটা মনে হয় যে 90-র উপরে। উনি চরফেশন বাজারে কাপড়ের ব্যবসা করতেন এবং এগুলাকে ওনারা ওই সাহাবীদের সুন্নত হিসাবে পালন করতেন। ওনাদের টাকা পয়সার কিন্তু অভাব নেই, তখনও ছিল না, এখনো নাই, তারপর ওনারা করতেন। সেই হিসাবে বাজারে দীর্ঘদিন ব্যবসা বাণিজ্য করেছেন। এই ব্যবসা বাণিজ্যের মাধ্যমে যদি কারোর সাথে কোনো রকম ভুলভ্রান্তি হয়ে থাকে, আপনারা নিজগুলো ক্ষমা করে দিলেন। আর ওনাদের পুরান বাড়ি এটা, এখানে ওনারা দীর্ঘ জীবন কাটিয়েছেন। আপনারা প্রতিবেশী যারা আছেন, আত্মীয় স্বজন যারা আছেন, এলাকার মানুষ যারা আছেন, আমরা ওনাদের সেই আমার বড় ভাইয়ের বন্ধু হিসাবে, ভাই হিসেবে, আমাদের বড় ভাই হিসেবে আমরা ওনার জন্য আপনাদের সকলে দেখে তোমাকে আপনারা সবাই ওনাকে ক্ষমা করে দিবেন। আর আমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহ যেন ওনাকে পেয়েছে সর্বোচ্চ মোকাবিলা। আরেকটি কথা ভাই, যে জানাজা এরকম খাটিতে কিন্তু আপনাকে আমাকে সবাইকে চড়তে হবে, উঠতে হবে। আর এক তো রমজানের দিন, কি সৌভাগ্য ওনার, আবার কালকে সবে কদরেরও একটা যেতে পারে, যেহেতু 21 দিনের একটা শেষ, সেই অর্থে উনি কাছে আমরা স্বাভাবিকভাবে বলতে পারি আল্লাহ পাকের নেক বান্দা ছিলেন। আল্লাহ পাক ওনার প্রতি সুবিচারই করবেন। আর ইনশাল্লাহ আমরা সবাই মুসলমান, আমরা মুসলমান হিসাবে আমরা এখন এখানে যারা আছি কেউ কিন্তু নাবালক নাই, সব সবালক। আমাদের উপর ফরজ যে কাজগুলো, নামাজ, রোজা, হজ, জাকাত, আমরা যেন এগুলো ঠিকভাবে আদায় করি এবং ভালোভাবে চলি। আর সমাজে মানুষের উপকার করার চেষ্টা করি। মানুষের উপকার করেও কিন্তু একটা ইবাদত,
একটা দুই ভাইয়ের মধ্যে একটা ঝগড়া মিউট করে দিলে আমরা হুজুররা বলতে শুনছি যে 10 বছরের নফলে এতে কাপের সওয়াব পাওয়া যায়। সুতরাং ওনারও কিন্তু সামাজিক কাজগুলো করেছেন। সেই জন্য আমরা সমাজে সবাই ভালো করার চেষ্টা করব। আমরা উপকার করতে না পারলেও যেন কারো ক্ষতি না করি, আর সবাই আল্লাহর যে দেওয়া বিধান বিধানগুলো আমরা মেনে চলার চেষ্টা করব। সবাই সেই বিধান মেনে চলবে ইনশাল্লাহ। আজকে আমরা সেই প্রতিজ্ঞায় নিই যে সবাই এখানে উপস্থিত হওয়ার জন্য আমরা আমাদের দল এবং পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। হাজারিন একাধারটা একটু পিছনে, একটু পিছনে ইমেজ বার একটু পিছনে যান, হালকা হালকা। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। প্রকৃত জ্ঞানী হলো ওই ব্যক্তি, আল্লাহ রাসূল বলেন আল কাইয়্যিসু মান দানা নাফসাহু আমিলা লিমা বা'দাল মাউত, যে নিজের আত্মাকে চিনে, আত্মা যে গুনাহের দিকে ধাবিত করে, উৎসাহিত করে, আত্মার অনুসরণ অনুকরণ না করে, বরং সে মৃত্যুর পরের জন্য কোনো চিন্তা ছিলাম কেন দেরি হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মুবারক রমজান মাসে শেষ দশকের প্রথম রাত্র, যেটা লাইলাতুল সৌভাগ্যবান, আর ওনার সারা জীবনটাই সাদা সিধা ছিল, দিনদার ছিলেন, দাওয়াত তাবলীগের মেহনতের সাথে জড়িত ছিলেন, অনেক সময় লাগাইছেন তাবলীগে। হ্যাঁ,